আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। দেখুন এই সুন্দর স্পঞ্জ কেকটা আমি কিভাবে তৈরি করেছি সব বিস্তারিত আপনাদেরকে দেখাই দেব। দেখুন কিভাবে ফুলে উঠতেছে। ওভেন ছাড়া চুলায় কিভাবে এই কেকটা তৈরি করবেন বিস্তারিত আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নেব। শুকনো উপকরণ আমি নিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ ময়দা নিচ্ছি, 1 চামচ গুঁড়া দুধ দিলেও হয়, না দিলেও হয়, বেকিং পাউডার, বেকিং সোডা। এবার এইগুলো সব ভালোভাবে আমি টেলে নেব। কিছু দানা থেকে গেছে, এটা আমি দেব না। শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এভাবেও মিশিয়ে নিতে পারেন, আবার 2-3 বার চালনি দিয়ে টেকেও নিতে পারেন। আমি এইভাবে মিশিয়ে নিয়ে তারপরে চালনি দিয়ে আরেকবার টেকে নেব। এই পর্যায়ে আমি এর মধ্যে লবণ দিয়ে দেব। দিয়ে এই লবণটা সব শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো রেডি হয়ে গেছে, এটা আমি এবার এক সাইডে রেখে দেব। প্রথমে আমি 2টো ডিম নিয়ে নিছি। এই ডিমের কুসুম দুটো আমি আগে উঠায় রাখবো। কুসুম দুটো এমনভাবে উঠাবো যেন এটা গলে না যায়, এর মধ্যে না গলা অবস্থায় পড়ে। উঠায় নিয়ে হয়ে গেছে, এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এই সাদা অংশটা একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে ফেটাই নেব। এর মধ্যে আমি এবার চিনি মিশাই দেব। যতটুক ময়দা নিছি সেই কাপেরই 1 কাপ আমি চিনি নিছি। এই চিনিটা আমি 3 বারই মিশাই দেব। অল্প অল্প করে আমি 3 বারই এই ডিমের সাথে ভালোভাবে মিশাই দেব। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন। আর ভিডিও শেষে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই। এভাবে আমি সব চিনি মিশিয়ে নেব। ডিমের সাদা অংশ আর চিনি মিশে দেখুন কেমন সাদা হয়ে গেছে। চিনির দলা সব মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেই কুসুম দুটো অল্প অল্প করে দিয়ে দেব। একসাথে আমি কুসুম দেব না, এতে করে কেকটা খেতে খুবই স্বাদ লাগে। এজন্য আমি অল্প অল্প করেই দিচ্ছি। 2টো কুসুম আমি 2 বারেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2-3 মিনিট ভালোভাবে একটু ফেটাই নেব। ফেটানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে সয়াবিন তেল দেব। এখানে আমি 1 চামচ সয়াবিন তেল দিচ্ছি। এটা দিলেও হয়, না দিলেও হয়। এটা আপনারা স্কিপও করতে পারেন, দিলে একটু স্বাদ বেশিই হবে। আবারও আমি 1 মিনিট এভাবে ফেটাই নেব। 1 মিনিট পর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আপনারা চাইলে ভ্যানিলা পাউডারও দিতে পারেন, শুকনো উপকরণের মধ্যে ওটা দিয়ে দিতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি। দিয়ে আমি আবারও 1 মিনিট এভাবে নাড়াই নেব। ফেটাই নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে বা শুকনো উপকরণগুলো দিয়ে দেব। দেখুন কেমন হয়েছে তাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। আগে থেকে করে রাখা সেই শুকনো উপকরণগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। আমি একবার এই উপকরণগুলো দেব না, এটাও আমি 3 বার দেব এবং খুব আলতো আলতোভাবে আমি এটা মেশাবো। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি, আপনারা এইভাবে খুবই আস্তে আস্তে মেশাবেন।
একইভাবে আমি বাকি দুইবারও মিশিয়ে নেব। শুকনো উপকরণ আমার মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে লিকুইড দুধ দিচ্ছি। এখানে অল্প অল্প করে আমি দুধ দেব, চাইলে আপনারা পানিও দিতে পারেন। এতে করে কেকটা খুবই সফট হবে এবং ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হবে না এবং পাশে চলটা চলটাও পড়বে না। এই জন্যই পানি বা দুধটা দেওয়া। দেখুন আরও একটু দুধ লাগবে। আমি এইভাবে যতক্ষণ পারফেক্টভাবে না হবে ততক্ষণ আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেবো। কেকের ব্যাটার তৈরি করা হয়ে গেছে, এটা আমি এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কেক তৈরি করব যাতে সেই পাত্রটা নিচ্ছি। এখানে আমি একটা বাটি নিছি, এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দিয়ে এটা আমি ভালোভাবে বিরাস করে নেব। আমি নিচেই দেব, চারপাশে আমি দেব না। তেল বিরাস করা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার একটা কাগজের টুকরো বা আপনারা অয়েল পেপারও দিয়ে দিতে পারেন। আমার এটা একটা কাগজের টুকরো, আমি সুন্দর করে বাটির সাজ দিয়ে আমি কেটে নিছি। এর মধ্যে আমি এবার এটা পাতায় দিছি। সেই বিরাসটা দিয়ে আমি উপরে একটু বিরাস করে দেব। বিরাস করা হয়ে গেছে, এবার আমি সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটার ঢেলে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা টুথপিক দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি যাতে সকল বাবলস বের হয়ে যায়। এই পর্যায়ে আমি বাটিটা এইভাবে ঝাঁকায় নেব যাতে করে যত বাবলস আছে সব কিছু বের হয়ে যায়। এই কাজটা একটু সময় ধরেই করতে হবে। আগে থেকে আমি একটা হাঁড়ি গরম করে নিছি, ওর মধ্যে আমি একটা স্ট্যান্ডও বসাই দিছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, বাটিটা খুব সুন্দর করে বসায়। এটা আমি গ্যাসের চুলার পরেই করতেছি, কোনো ওভেন ছাড়াই। ঢাকনা দিয়ে দিছি, এবার একটা নুড়া দিয়ে চাপা দিয়ে দিচ্ছে। আমি এইভাবে 30 মিনিট রেখে দেব। এই পর্যায়ে আমি খুবই লো আঁচ করেই রাখবো। 30 মিনিট পরে আমি দেখাচ্ছি। 30 মিনিট পরে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কেকটা ফুলে কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি একটা টুথপিক দিয়ে। দেখুন টুথপিকের সাথে এটা লেগে আসতেছে, তার মানে এখনও কেকটা হয়নি। এইভাবে আমি লিভে আসে চুলোটা বন্ধ করে দিয়ে আবারও 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি চেক করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই পর্যায়ে দেখুন টুথপিকের সাথে কিছুই লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এবারে আমি এটা ঠান্ডা হতে অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে নামায় দেখাচ্ছি। উপরে কাগজটা উঠায় ফেলতেছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং কতটা ফুলেছে। দেখুন চাপ দিলে আবারও সেটা উঠে যাচ্ছে। দেখুন কতটা সফট হয়েছে কেকটা, ওভেনের মতন কত সুন্দর একটা কেক হয়েছে। এভাবে আপনারা আপনাদের বাড়িতে তৈরি করে খেতে পারেন। যারা নতুন কেক তৈরি করতে চান তারা এভাবে কেক তৈরি করে খেতে পারেন, বাড়ির সবাই খুবই ভালো বলবে। আমি সাইজ করে কেটে নিছি। দেখুন
এই কেকগুলো আমি আপনাদেরকে মুট করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে এই কেকগুলো। আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।